সুপ্রিয় ভিউয়ার্স, ফ্যাশন ক্যাটের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম, সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গারবারের মডিফাইয়ের পার্ট 2 অর্থাৎ বাকি যে অপশানগুলো আছে আমরা পার্ট 2 এবং পার্ট 3 করব এবং আজকে একটা রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টের কাজটাও আমরা দেখব। তো গত দিন আমরা শেষ করছিলাম সোয়াপ দিয়ে। ভিউয়ার্স, সোয়াপের একটা ছোট একটা অপশান দেখাতে আমার মনে ছিল না, সেটাও আজকে দেখাবো। তো সোয়াপ দিয়ে আজকে আবার শুরু করি। আমরা ক্রিয়েটে যাব, একটা অফসেট ইভেন্ট দিব, একটা দাগ টেনে নিব -0.5। এখন আমরা মডিফাইতে যাব, সোয়াপ বা কন্ট্রোল F2, সোয়াপ ক্লিক করলাম, ইন্টারনালে ক্লিক করলাম, রাইট বাটন ওকে, এখন আমাদের প্যাটার্নটি ছোট হয়ে গেছে এবং দাগটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি কই যে না এই দাগটা থাকবে না, রিপ্লেস হয়ে যাবে, তাহলে কি করব? তাহলে এই যে এই ডাইন পাশে এই ডিলেট অরিজিনাল লাইন, এটাকে সিলেক্ট করে দিব। তারপর কি করব? আমরা এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, জাস্ট চলে গেল। তো এইটুকু আমার দেখাতে বাকি ছিল। ভিউয়ার্স, এই অপশানটি আপনারা বাকি ছিল, আমি দেখালাম। এরপর আসি রিপ্লেসে সোয়াপ এবং রিপ্লেস সেম অপশান। তো একসময় হয়তো এই রিপ্লেসটা থাকবে না, মানে যখন ভার্সন অনেক আপডেট হবে তখন হয়তো রিপ্লেসটা রাখার প্রয়োজন নেই। আমি মনে করি প্রয়োজন নেই, কারণ এটা সেম। মডিফাইতে যাওয়ার আগে আমাদের ক্রিয়েট অপশান দিয়ে অফসেট ইভেন্ট দিয়ে আমরা একটা লাইন টেনে নিলাম ভিউয়ার্স, -1। এখন আমরা মডিফাইতে যাব, মডিফাইতে যে রিপ্লেস এখানে কসে সিলেক্ট ইন্টারনাল লাইন্স ইন সিলেকশন টু কন্টিনিউ। তার মানে ইন্টারনাল লাইনটা আগে আমাদের সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করলাম, তারপর কসে কি যে এখানে ইন সিলেকশন টু কন্টিনিউ বান রাইট বাটন ওকে। তারপরে বলছে কি যে এই সিলেক্ট স্টার্ট পয়েন্ট ফর প্যারামিটার রিপ্লেসমেন্ট, মানে এই যে প্যারামিটারটা আছে, এই প্যারামিটারে আমি কোন পয়েন্টটাকে কেন্দ্র করে রিপ্লেসমেন্ট করব। তাহলে এই যে এখানে ইউজ প্যারামিটার দিয়ে দিলাম এবং এখানে পয়েন্ট দিতে হবে। ভিউয়ার্স, পয়েন্টে ধরতে হবে, জাস্ট ধরলাম, কাজ শেষ। এখন এটা দেখা গেল না, আর সোয়াপে কাজ করলে এটা দেখা যায়। তো আমি কন্ট্রোল জেডে যাই, আবারও দেখাই। ভিউয়ার্স, আমি রিপ্লেসে গেলাম। এখানে বলছে কি যে আমি সবসময় বলি যে ডান পাশের এই মেসেজটা আপনারা ভালোভাবে পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন। এখানে হচ্ছে সিলেক্ট ইন্টারনাল লাইন্স ইন সিলেকশন টু কন্টিনিউ ইন্টারনাল লাইন্স। তাহলে আমি এখানে ইউজ ইন্টারনালটা আমি সিলেক্ট করলাম, তারপরে এটাকে রাইট বাটন ওকে দিলাম, দেওয়ার পরে আবার ইউজ প্যারামিটারটাকে সিলেক্ট করলাম, তারপরে এই যে মাউস দিয়ে আমি এই দাগে টেনে চলে আসলাম, শেষ। এটা হচ্ছে রিপ্লেসমেন্ট। তা ভিউয়ার্স, সোয়াপ এবং রিপ্লেসমেন্ট, সোয়াপে লাইনে ক্লিক করা লাগে আর রিপ্লেসে ক্লিক করা লাগে আছে পয়েন্টে, জাস্ট এইটুকু পার্থক্য। এবং সোয়াপে আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন, বা যদি মনে করেন যে দেখবো না আমার রিপ্লেসমেন্ট হয়ে যাবে, এই অপশানও আছে, তাহলে আশা করি রিপ্লেসমেন্টের দরকার নেই এবং এটা দরকার পড়ে না। আমি নর্মালি সোয়াপ দিয়ে বেশি কাজ করি, কারণ রিপ্লেসমেন্টে কাজ করতে গিয়ে কেমন ঝামেলা মনে হয়। আচ্ছা, এরপরে এরপরে প্যারালাল ভিউয়ার্স, টানতে গেলে আমাদের কিছু লাইন টানা লাগবে। আমরা 2 পয়েন্ট দিয়ে কিছু লাইন টানি, এখানে কার্সার করে দিই। ভিউয়ার্স, যদি আমার এই চ্যানেলটি আপনাদের সত্যি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্টস দিয়ে রাখবেন, যেন আপনার বন্ধুবান্ধব বা কেউ পেয়ে যায়। আর এটা সত্যি বলছি যে এটা বিগিনার্সদের জন্য, যারা শুরু করতে চাচ্ছেন কারবার, তাদের জন্য। আর যারা সিনিয়র তাদের কোনো সমস্যা নেই, কারণ তারা তো অলরেডি কাজ করেন। তো আমার এই অপশান দেখলে হয়তো অনেকেই অনেক অপশান জানে না, তাদের জানা হলো। আর যদি কারো ভালো না লাগে তাহলে এটা জানেন, সমস্যা নেই। কথা না বাড়িয়ে আবার শুরু করছি। এবার আমরা মডিফাইতে প্যারালাল আমি এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ওকে, এটাকে সিলেক্ট করলাম। এখন আমি এই যে প্যারালালটা হবে আমার কোন মাথায় হবে, এই মাথায় হবে না এই মাথায় হবে, আমি যে মাথায় সিলেক্ট করবো এই দাগের সমান হয়ে যাবে। ভিউয়ার্স দেখেন, ওই যে, ঠিক আছে। তাহলে আমি প্যারালালে আছি, এই ক্লিক, রাইট বাটন ওকে, এই লাইনে ক্লিক। আমি কোন মাথা নেব? আমি যদি এই মাথা নিই তাহলে দেখেন ভিউয়ার্স, এই মাথাটা ঘুরে এরকম চলে আসবে, দেখেন
এই সমস্ত অপশান আসলে কাজে লাগে কিনা আমি জানি না, তো গারবার যেহেতু আছে আমি জানি আপনাদের জানালাম, জাস্ট এইটুকু। আবারও বলি, এইখানে ক্লিক করলাম, রাইট বাটন ওকে, আমি এই লাইনের বরাবর করব, এই লাইনে ক্লিক করলাম। এখন আমি কোন লাইন, এই লাইনের এই যে এই যে লাইনটা আছে, মানে এই যে আমাদের যে লাইনটা আছে, এই লাইনটা আমরা কোন লাইন অনুসারে কাজ করব, এই লাইন অনুসারে কাজ করব, তাহলে হয়ে গেল। তো এটা হচ্ছে যে প্যারালাল অপশান, রোটেট, ক্লিক করলাম, রাইট বাটন ওকে, তারপর এই যে এই লাইনটা ধরলাম। এখন ভিউয়ার্স এটা ঘুরছে, মানে এইটা আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, ঠিক যত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে ঘোরাতে চাই, মানে এই লাইনটা যা আছে আমরা যদি একে 90 ডিগ্রি করতে চাই ভিউয়ার্স, তাহলে কেমন হয় দেখেন, আমরা লেফট রাইট একসাথে চাপ দিলাম, তারপরে এই যে অ্যাঙ্গেলের ঘরে ভিউয়ার্স, অ্যাঙ্গেল করে, নট ডিস্টেন্সের করে। অনেকে ডিস্টেন্সের ঘরে লেখেন, তারপরে কাজ হয় না, বলেন যে কাজ হয় না, আসলে লিখতে হবে অ্যাঙ্গেলের ঘরে। এখানে যদি আমি 90 ডিগ্রি দিই, এই যে 90 দিলাম, তারপরে অ্যাপ্লাই ওকে, আমরা অ্যাপ্লাই ওকে দেবো, তাহলে আমাদের দেখা যাবে যে আমাদের কি হচ্ছে। হ্যাঁ, তো ওই দাগটা 90 ডিগ্রি করলে ঠিক এরকম আসে। তারপরে আবারও দেখাই, এই যে রোটেট, এই ক্লিক করলাম, রাইট বাটন ওকে, আমি ধরলাম, এখন আমি কার্সার করলাম, এই যে কার্সার করলাম, এখন আমি যতটুকু দিতে চাই আমি দিলাম, ব্যাস শেষ, রাইট বাটন ওকে। এটা আছে রোটেটের কাজ। সেট রোটেট, অর্থাৎ ভিউয়ার্স সেট রোটেট এরকমই একটা ব্যাপার। সিলেক্ট ম্যাচ পয়েন্ট ওয়ান লাইন টু সেট, মানে সিলেক্ট ম্যাচ পয়েন্ট ওয়ান লাইন টু সেট। ওকে, ভিউয়ার্স আসলে এই সমস্ত অপশানে কেউ কাজ করে কিনা আমার জানা নেই, এইখানে আছে দেখালাম জাস্ট। এই যে এখন আমি কত ডিগ্রি দেবো দিয়ে দিলাম। তো এই সেট রোটেটের কাজে আসে, কিন্তু সেট রোটেটের কাজে তেমন আসে কিনা আসলে অপশান আছে দেখালাম। লেন্থ, মডিফাই লেন্থ, এরপর আছে মডিফাই লেন্থ। তো মডিফাই লেন্থের কাজ হচ্ছে এরকম আর্মহোলকে আমরা রাইট বাটন ওকে, এখানে 10.46 আছে, আমাদের যদি এটাকে 11 করার প্রয়োজন হয় আমরা 11 দিয়ে সরাসরি ইন্টার দেব। এটা ভিউয়ার্স 11 হয়ে গেছে, তো আমরা ভেরিফাই লাইন লেন্থ, ভিউয়ার্স এটা 11 হয়ে গেছে, অর্থাৎ মডিফাইয়ের ভিতরে আছে যে মডিফাই লেন্থের কাজ যে আমরা কোনো শেপকে, আমরা নেককে একটু বাড়াতে চাচ্ছি, হ্যাঁ, এটাকে যদি আমি এখানে 4.5 দিই, 4.5 ইন্টার, ভিউয়ার্স দেখেন যে ওর মতো একটু কার্ভে এখন 4.5 আছে। এখন ভেরিফাই গেলাম লেন্থ, ওকে 4.5 আছে, ক্লিয়ার। এখন ভিউয়ার্স একটি রিকোয়েস্ট আছে, আজকে রিকোয়েস্টটা যে এই প্যাটার্নে একটা লোগো আনতে হবে। তো আরও দু একটা অপশান দেখি, তারপরে আনবো লোগো। আমরা কিছু লাইন ডিলিট করে দিই, খারাপ দেখা যায়। সিলেক্ট রাইট বাটন ওকে, মডিফাই কার্ভ। এই কার্ভ অপশান দিয়ে ভিউয়ার্স সব কাজই করা যায়, মানে অনেকে আছে যে কার্ভ অপশান দিয়ে প্যাটার্নের 50% কাজ করে ফেলছে। অর্থাৎ কার্ভ অপশানটা এমন, যদি কেউ জ্যাকেট বানান তাহলে মনে করেন কি যে এটাকে একটু সামনের দিকে বাড়াবেন, ধরেন 3 মিলি বাড়াবেন, ক্লিক রাইট বাটন ওকে, তারপরে আমি লেন্থে বাড়াবো 0.3, দেখেন এখানে কার্ভ হয়ে গেছে। তারপর কার্ভের ভালো ভালো অপশান আছে, আমি কিছু লাইন টানি দেখাই, যে ধরেন এই একটা লাইন টানলাম, এই একটা লাইন টানলাম, এই একটা লাইন টানলাম, হ্যাঁ এই একটা লাইন টানলাম, টানি সমস্যা না। এরপর কি করব, মডিফাই কার্ভ। কার্ভ অপশানটা কারেকশানের ক্ষেত্রে বিশেষ কাজে লাগে। এখন আমরা এখানে একটু গামটারে ধরাবো,
গামটাকে ধরলাম, এখন এই লাইনে ক্লিক করলাম, রাইট বাটন ওকে। এখন কি করব, আমি এইখানে জোড়াতে চাচ্ছি, জোড়াই দিলাম। তারপরে এই লাইনটাকে ধরলাম, রাইট বাটন ওকে। এখন এই যে আমি এই লাইন জোড়াতে চাচ্ছি, জোড়ালাম। তারপর ভিউয়ার্স আমি এটাকে ক্লিক করলাম, রাইট বাটন ওকে। এখন আমি উপরে আমি লেন্থ 0 করে দিয়ে আমি উইথে, ধরেন আমি উইথে কি বলবো, আমি উইথে একটু বাড়াবো। আমার এই লাইনটা যা আছে তার চেয়ে 1 cm আমি উপরে নেব, জাস্ট এখানে 1 cm দিয়ে দিলাম। আমি অ্যাপ্লাই ওকে দিই ভিউয়ার্স, অ্যাপ্লাই ওকে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে এটা ছিল, এখন এটা হবে ওকে। তারপর কি করব, এই যে এই কার্ভ সে আমি এই লাইনটাকে আর একটু বাড়াই, বাড়ালাম। গামরাকে উঠাই দিলাম, এখন ডাকলাম মডিফাই কার্ভ, গামরাকে ধরালাম, ক্লিক, রাইট বাটন ওকে। আমরা যদি কোনো শেপ এরকম দিতে চাই, এরপর একটু স্মুথ করে দিলাম, এরপরের অপশানই স্মুথ, অর্থাৎ এরপর একটু স্মুথ করে দিলাম। এখন আমি এভাবে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ডের ইন্টারে ক্লিক করতে পারি। এবং এইখানে আপনি কতটুকু করে সরাবেন, গ্যাপ আছে যে স্মুথ ফ্যাক্টর, এইখানে আমি যদি 1 মিলি দিই তাহলে ও প্রতি ক্লিকে 1 মিলি করে সরবে, মানে প্রতি মাউসের ক্লিকে 1 মিলি করে সরবে, ইন্টারের 1 মিলি করে সরবে। তারপরে রাইট বাটন ওকে দিলাম, এটা রাইট বাটন ওকে। যদি আমি এটাকে সরাতে চাই তাহলে ভিউয়ার দেখেন, আমি ইন্টার দিলাম সরছে। তো কার্ভ অপশানে অনেক ভালো ভালো কাজ হয়। তো এটাই আসছে মূলত কার্ভ অপশানের কাজ। এরপরে স্মুথের কাজটাও আমরা দেখলাম। কম্বাইন মানে জোড়া দেয়া। কম্বাইন করতে গেলে আমাকে কি করতে হবে দেখেন, একটার পর একটা অপশান আছে, স্প্লিট। আমি জাস্ট এই লাইনটাকে কাটলাম, আমি দুটি অংশে আমার মতো করে 3টে অংশে আমি কাটলাম। এই লাইনটাকে জোড়া দেওয়ার জন্য এই কম্বাইন ব্যবহার করা হয়। অর্থাৎ আমি স্প্লিট দিয়ে কাটলাম, এটা আমি ইচ্ছে মতো কাটলাম, আমি বিভিন্নভাবে কাটতে পারি। অর্থাৎ স্প্লিটের কাজ আছে কাটা, তো আর কম্বাইনের কাজ আছে লাইনকে জোড়া দেয়। অর্থাৎ লাইনকে জোড়া দেয়, কম্বাইন ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, রাইট বাটন ওকে, আবার এটা ক্লিক করলাম, রাইট বাটন ওকে। অর্থাৎ এই লাইনটা ভিউয়ার্স এখন জোড়া হয়ে গেছে। অর্থাৎ এই কম্বাইনের কাজ আছে জোড়া লাগা, আর স্প্লিটের কাজ আছে কাটা। আমরা কিভাবে কাটবো, স্প্লিট ক্লিক করে আমরা যদি রাইট বাটন ক্লিক করি, যদি আমাদের মাঝখানে দরকার হয় মিড পয়েন্ট, আর জাস্ট এখানে ক্লিক করে দেবো, মিড পয়েন্টে কাটা হয়ে গেছে। এখন মিড পয়েন্ট হয়েছে কিনা আমরা দেখার জন্য কি করব, ভেরিফাই যাব, লাইন লেন্থ দিলাম, এটা ক্লিক করলাম, রাইট বাটন ওকে। ভিউয়ার্স দেখেন এইখানে 4.46, অর্থাৎ কম্পিউটার কখনো ভুল করে না, ভুল আমরা করি, পরে কম্পিউটারের দোষ দিই। যাই হোক, আবারও দেখাই, মডিফাই, আমরা মিডিলে কাটলাম, স্প্লিট আমরা যে কোনো নির্দিষ্ট পয়েন্টে কাটবো, লেফট রাইট একসাথে ওকে। আমি নিচের দিক থেকে কাটতে চাচ্ছি, তাহলে আমি এখানে ক্লিক করব, অথবা ট্যাব বাটনে একটা ক্লিক করব কিবোর্ডের, তারপরে আমি লিখলাম যে 10 মাথায় চলে গেল। আবারও আমি যদি কাটতে চাই, আমি 5-এ কাটবো, তারপরে আমি ট্যাবে একটা ক্লিক করলাম। ভিউয়ার্স এখন আছে 5 কাটা শেষ। তো এইভাবে আছে স্প্লিটের কাজ করে। অ্যাডজাস্ট লাইন, অর্থাৎ কোনো লাইনকে যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই, তাহলে এই লাইন বাড়াতে চাই, তাহলে এই লাইনের মতো বাড়ছে, যে দেখেন আসলে এই অপশানে দরকার হয় না, আবার ক্লিক করলাম, ওর মতো বাড়ছে। অর্থাৎ অ্যাডজাস্ট লাইনের আসলে তেমন কোনো দরকার আছে কিনা আমার জানা নেই, যদি কারো লাগে সে লাগাবেন, আমি বেশি কাজ করিনি, অর্থাৎ আছে, আমি দেখালাম। এখন আছে ক্লিপ মানে কাটা, অর্থাৎ একটা লাইনকে নির্দিষ্টভাবে কাটবো। আমি এই লাইনটার সাথে জোড়াবো, তাহলে এখানে ক্লিক, অর্থাৎ ক্লিপই কাটা, ক্লিপ মানেই কাটা। এইখানে ক্লিপ, ওকে ফাইন।
এটা হচ্ছে যে ক্লিপের কাজ, অর্থাৎ ক্লিপ মানে কাটা, স্প্লিট মানে কাটা, আবার ক্লিপ লাইন কাটা আছে, লাইন ক্লিপ লাইন কাটা। এরপরে আছে ফ্ল্যাটেন। ফ্ল্যাটেন মানে এই যে আমরা যদি এই শেপটাকে এক চান্সে যদি আমরা সোজা করতে চাই তাহলে এটা, অর্থাৎ এটা এইভাবেও ডিলেট করা যায়। আমরা মডিফাইতে গিয়ে যদি ডিলেক্ট লাইনে ক্লিক করি ভিউয়ার্স, আমরা যদি ডিলেক্ট লাইন, এই যে লাইন ডিলেক্টে ক্লিক করলে তাহলে সোজা হয়ে যাবে। এখন পার্থক্য আছে এই দুটোর পার্থক্য, যে এই পার্থক্য আছে আমরা যদি একটা নোজ দিই, স্ট্যান্ডার্ড নোজ দিলাম একটা, এখন আমি যদি এই মডিফাইতে গিয়ে যদি ডিলেক্ট অপশন দিয়ে এটাকে সোজা করি, লাইন ডিলেক্ট দিয়ে যদি এটাকে সোজা করি তাহলে কাটমার্কটা থাকবে না। আর যদি আমরা মডিফাইতে গিয়ে যদি আমরা ফ্ল্যাটেন দিয়ে কাজ করি তাহলে এই কাটমার্কটা থাকবে, জাস্ট সোজা হয়ে গেল। পার্থক্য শুধু এটুকু ভিউয়ার্স। তো যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর যদি আপনাদের কোনো কিছু বুঝেন না বা বুঝতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। তো কেউ যেন হয়রানির শিকার না হন, যার জন্য এই অনলাইন প্ল্যাটফর্মে আসছে, বিশেষ করে প্যাটার্নের কোনো অপশান শেখার জন্য। আপনাদের হয়তো টাকা দেওয়ার শেখা লাগবে না, শুধু আমার পেজটাকে ফলো করবেন। তো ভিউয়ার্স, আমরা কিছু লাইন ডিলিট করি, মডিফাইতে যাব, তারপরে ডিলিট লাইন অথবা কন্ট্রোল F1, আমরা সমস্ত লাইন আমাদের যেগুলো লাগবে না ওইগুলো আমরা ডিলিট করে দিই। ভিউয়ার্স, আমাদের একটা লাইন লাগবে, তো আমরা ওই লাইনটাকে রাখি, বাকিগুলোকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। তো ভিউয়ার্স, আজকে একটা রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টটা রাখি। তো রিকোয়েস্ট আছে এরকম যে আমার এখানে একটা আমার এই প্যাটার্নে একটা লোগো আমরা কিভাবে সেট করতে পারি, এই লোগোটাকে কিভাবে রিমুভ করতে পারি, এই লোগোটাকে আমরা কিভাবে ডিলিট করতে পারি, এরকম একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্টটা আমি রাখার চেষ্টা করছি। এর জন্য আমাদের যাইতে হবে ক্রিয়েট। ভিউয়ার্স, ক্রিয়েটে আমি যখন কাজ করি তখন এই যে প্লেস নামের যে অপশানটি, এই অপশানটি আমি দেখাতে পারছিলাম না, কারণ তখন ইমেজটা ছিল না। তো আমরা এই প্লেসে ক্লিক করব। এখন আমরা যে নির্দিষ্ট জায়গায় দিব, আমি এইখানে একটা ভিউয়ার্স আমি একটা পয়েন্ট করে নিচ্ছি, অর্থাৎ কেটে পয়েন্ট করে নিচ্ছি। ধরেন এটাই আমার নির্দিষ্ট পয়েন্ট, এইখানে বাইরে দিতে বলছে। তো জাস্ট আমি এইখানে মাউস নিয়ে ছেড়ে দিব। তারপরে এইখানে আপনি দিস পিসি অথবা ডেস্কটপ যেখানে আপনার লোগো আছে, তো আমার লোগোটা আগে থেকে আনা আছে, এই ডেস্কটপের পরেই আছে। আমি এই লোগোটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে ভিউয়ার্স, এই যে অল ফাইল যেখানে আছে, এখানে কি কি ফাইল আপনার সাপোর্ট করবে ওই ফাইলগুলো দিয়ে দিছে। দেখেন জেপিজি, জেপিইজি, তারপর আছে টিআইএফএফ, তারপর আছে পিএনজি। জাস্ট এই ফাইলগুলো আপনার এখানে শো করবে। আমি এখানে সিলেক্ট করলাম, ওপেনে দিলাম। ওপেনে দেওয়ার পরে এরকম একটা মেসেজ আসবে। হ্যাঁ, মেসেজ আসলে আমরা এটাকে ওকে দেবো। ওকে দেওয়ার পরে জাস্ট ভিউয়ার্স এখানে কিন্তু চলে আসছে। চলে আসার পরে আমাদের এখানে একটা কাজ করতে হবে, যে এই মেইনটেনেন্স অ্যাপসেট রোড, এটাকে যদি আমরা সিলেক্ট না করে দিই, যখন এখানে মেজার দেব, তারপরে যখন আমরা ওকে দেব, তখন কিন্তু এই মেজারটা চেঞ্জ হয়ে যাবে। যার জন্য আমরা এই যে মেইনটেনেন্সের এইখানে অবশ্যই ঠিক থাকতে হবে। এবং ধরেন এটা আমার লেন্থে আছে যে 6 cm, আর উইথে আছে ধরেন 2.5 cm। এখন জাস্ট ওকে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা লোগোটা চলে আসছে। যার যেভাবে বসালে সুবিধে বা বায়ার যেভাবে কমান্ডস দেবে আপনারা ওইভাবে বসাবেন। এটা রিকোয়েস্ট ছিল। এখন বিষয় হচ্ছে যে এটাকে আমরা নাড়াচাড়া করব কিভাবে। তো এটা রিকোয়েস্ট ছিল। দেখেন আমি কিন্তু প্যাটার্ন ধরছি, আমি কিন্তু আমার লোগো আছে। তো এরকম একটা আজকে রিকোয়েস্ট ছিল, আমি রিকোয়েস্টটা রাখলাম। এবং আরও বাকি আছে রিকোয়েস্টের। আমি মডিফাইতে যাব, মডিফাই যাওয়ার পর রোটেট। এখন এটাকে রোট ঘুরাবো। আমি ওই নির্দিষ্ট পয়েন্টে ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, রাইট বাটন ওকে। ভিউয়ার্স, এখন দেখেন যে ঘুরছে, এই আছে রোটেট করা। অর্থাৎ আমরা একটা প্যাটার্ন আনলাম, প্যাটার্ন আনার পরে মানে আমাদের জাস্ট প্যাটার্নের পরে আমরা লোগো দিলাম বা ছবি দিলাম, পিকচার দিলাম, মানে অ্যাজ ইউ লাইক বেস্ট, যে যেটা দেবেন কোনো সমস্যা নেই। দেওয়ার পরে এটা কীভাবে রোটেট করবেন, রোটেট করলাম, রোটেটে গিয়ে রোটেট করলাম। এবার মুভ মানে নাড়াচাড়া করবো। তাহলে আমরা সেম অপশান, আমি ক্লিক করলাম, আবারও ক্লিক করলাম, আবারও ক্লিক করলাম, রাইট বাটন ওকে। ভিউয়ার্স, এটা মুভ হয়ে গেছে। ঠিক আছে, আমি এখানে রাখলাম ওকে। আমি আবার
আবার রাইট বাটন ওকে। হ্যাঁ, একবার ছেড়ে দিলে ঠিক এইভাবে করতে হবে প্রিয় ভিউয়ার্স। এই যে করলাম ওকে, আবার এখানে রাখলাম। এরপর এটাকে ডিলিট করতে হবে। তাহলে কি করব, মডিফাইতে যাব, তারপর আবার ইমেজ। ভিউয়ার্স আপনাদের মনে আছে কিনা যে আমি লাস্টের এই পয়েন্ট দুটো কিন্তু আপনাদের দেখাতে পারছিলাম না, তো আজকে দেখালাম ইমেজ। সেম অপশান ক্লিক করব, রাইট বাটন ওকে, নাই ওকে। আমি কন্ট্রোল দিলে আবার ফিরে আসি ভিউয়ার্স। আবার সবার বোঝার জন্য আর একবার দেখাই। তো খুব মজার অপশান, এটাই আপনারা আজকে রিকোয়েস্ট ছিল, আমি রিকোয়েস্টটা আপনাদের রাখলাম। এইভাবে আমাকে ইনবক্স করলে আমি অবশ্যই, বা যারা আমার বিশেষ পরিচিত আছে অনেকে ফোন দিয়ে বলে যে আমার দাদা এটা রিকোয়েস্ট আছে একটু রাখবেন, দেখাবেন। আমি বললাম আচ্ছা ওকে, খালি তোমাকে দেখাবো না, সবাইকে দেখাবো। ভিউয়ার্স যদি আমার এই ভিডিও সত্যি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আপনাদের টাইম লাইন রেখে দেবেন, প্রয়োজনের সময় দেখে নেবেন। আর আমি আপনাদের কথা দিলাম যে গারবারের প্যাটার্নের কাজ শেখার জন্য আপনাদের কারো কাছে দৌড়াতে হবে না, শুধুমাত্র আমার পেজ ফলো করেন এবং আমি এমনভাবে আপনাদের পয়েন্টগুলো দিচ্ছি যে আপনারা যেন সুন্দরভাবে কাজ করতে পারবেন। অনেকে ভিডিও করে দেখবেন যে অপশানে গেলাম, এখন কোন অপশানে গেলাম, কিভাবে কাজ করে এটা কিন্তু দেখায় না, কিন্তু আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি। তো যদি ভিউয়ার্স ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর এটা আরেকবার ডিলেট দেখাই আমি, মডিফাই, ইমেজ ডিলেট, জাস্ট প্যাটার্নের ওই যে মার্কের অপশানে ক্লিক করব, আবার ক্লিক করব, রাইট বাটন ওকে, নাইস, অর্থাৎ ডিলেট হয়ে গেল। আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আনি। তাহলে ভিউয়ার্স ভিডিও অনেক বড় হচ্ছে, আর দেরি না করে আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।